নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবার এসেছি হরিদ্বার কনখল। হরিদ্বারে কনখল মন্দির টেম্পল তো অনেক বড়, তাই পুরোটা দেখানো হলো না, তাই আবার দেখানোর জন্যে চলে এসেছি কনখলে। অনেক বড় মন্দির, দেখুন টেম্পল হচ্ছে অনেক বড়। ঠাকুর মশাই এখানে আছেন, পুজো করছেন, সবাই পুজো দিচ্ছে। পুজো দিলাম, এই যে দেখুন এখানে পুজো দিলাম এখানে। আর এই যে দেখুন শিব ঠাকুর মহাদেব, মা গঙ্গার তীরে, মা গঙ্গার তীরে শিব ঠাকুর মন্দির আছে। দেখুন কি সুন্দর, দেখুন একবার দেখলে মন একদম জুড়িয়ে যাবে। দেখুন মা গঙ্গা আছে, শিব ঠাকুর আছে, দেখছেন তো, শিবলিঙ্গ আছে, মহাদেব আছে, কি দারুণ দেখতে লাগছে, অপূর্ব দৃশ্য দেখুন। আর জানেন তো এখানে ফুল এবং প্রদীপ, আর এই যে বাল্মীকি মুনি এখানে বসে ধ্যান করতেন। ফুল আর প্রদীপ 10 টাকা দাম নিচ্ছে, নিয়ে তারপরে কিনলাম 10 টাকা দিয়ে। মা গঙ্গার জলে আবার প্রদীপ জ্বেলে মা গঙ্গাকে প্রদীপ জ্বালিয়ে আর ফুলের ডালি ওরা সাজিয়ে দিচ্ছে, ফুলের ডালা নিয়ে মা গঙ্গারকে নিবেদন করলাম মা গঙ্গার জলেতে। কোনো জায়গাতে নিচ্ছে 10 টাকা, এখানে নিচ্ছে 10 টাকা। এই যে দেখুন এখানে পুজো হচ্ছে। আর কোনো জায়গাতে নিচ্ছে 20 টাকা। প্রদীপ দিচ্ছে আর ফুল দিচ্ছে, ওটাকে জ্বালিয়ে দেশলাই দিয়ে জ্বালিয়ে তারপরে মা গঙ্গাকে নিবেদন করতে হচ্ছে। সবাই করছে, তাই করলাম। সব জায়গায় দাম সমান নিচ্ছে না, যেমন এখানে 10 টাকা নিচ্ছে, অন্য জায়গাতে আবার নিচ্ছে 20 টাকা। কনখল মন্দির দেখছেন তো অনেক বড়, সেই জন্য এই দিকেরগুলো তখন দেখালাম না, তাই আবার কনখল মন্দিরে দেখাচ্ছি। এই যে দেখুন মা দুর্গা, মা জগদ্ধাত্রী। মন্দিরের ভেতরে এখন আছি, আপনাদেরকে দেখাচ্ছি কনখল মন্দিরের ভেতরে। শিব ঠাকুর আছেন এখানে, একদিকে দরজা, আবার আর একদিকে বাইরে যাওয়ার দরজা, দুদিকে দরজা আছে, সিঁড়ি আছে, তারপর সিঁড়ি দিয়ে নামতে হবে এবং সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে দেখুন ঘাট, মা গঙ্গার ঘাট ওইদিকে, এইদিকে মন্দির আছে। দেখুন কত রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তারপরে মন্দিরগুলো অনেক, প্রচুর মন্দির, তাই দেখাচ্ছি। এই একটা মন্দির আলাদা, প্রত্যেকটা মন্দির আলাদা, প্রত্যেকটা টেম্পল কিন্তু আলাদা, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টেম্পল আলাদা। প্রাচীন মন্দির, সান জল দিচ্ছেন ঠাকুর মশাই। এখানে পুজোর নিয়ম কি বলুন তো, আপনি যা দেবেন ওনারা সন্তুষ্ট হয়ে সেটাই নেবেন। এখানে আপনি 10 টাকাও দিতে পারেন, আবার 5 টাকাও দিতে পারেন পুজো। ওনারা পুজো করে দিচ্ছেন। বামুন মশাইগুলো বসে আছে ঠাকুরের কাছে। এইদিকে দেখুন মন্দির আছে আবার, এই যে গাছের সঙ্গে মন্দির আছে, দেখছেন তো টেম্পলটা কি বড়। আর গঙ্গার ঘাট দেখুন কি বড়, দেখুন গঙ্গার ঘাট অনেকটা বড় জায়গা জুড়ে গঙ্গার ঘাট,
কনখল মন্দির এটা দেখাচ্ছি। আবার অন্যান্য মন্দিরগুলোও আপনাদেরকে দেখাবো। অনেক রকম মন্দির আছে দেখাবো। তার মধ্যে ঋষিকেশ দেখাবো, হরকিপেরি ঘাট দেখাবো। আর জানেন তো, চা খেলে এখানে একটা কাপ নিচ্ছে 15 টাকা এবং নিচ্ছে 20 টাকা। ভাঁড়ে দিচ্ছে, মানে ভাঁড়ে চা দিচ্ছে 20 টাকা আর কাপের মধ্যে দিচ্ছে 15 টাকা। কিছু কিছু জায়গাতে আবার কাপের মধ্যে দিচ্ছে 10 টাকা, কিন্তু কিন্তু বেশিরভাগ দাম নিচ্ছে 15 টাকা আর 20 টাকা। আর আরেকটা কথা বলে দিই, আপনাদের সুবিধা হবে। ধরুন ওখানে মানে প্রত্যেকটা জায়গাতে গেলেন, টয়লেট আছে, টয়লেট গেলে এখানে নিচ্ছে 10 টাকা করে। জেনে রাখা ভালো, তাহলে কম খরচে চলা যাবে। বা কীরকম খরচ হতে পারে আপনাদের, তাই সমস্ত রকমের খরচের কথাগুলো বলে দিচ্ছি। আর পুজোর ডালা তো বলে দিলাম, আপনারা যা দেবেন ঠাকুরমশাই সেটা দিয়েই পুজো করে দেবে। এইভাবে মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে। মন্দিরগুলো দেখুন কি সুন্দর না? দেখছেন তো, প্রত্যেকটা টেম্পেল আলাদা আলাদা দেখাচ্ছি আপনাদিকে। অনেক বড় তো, তাই। এখানের খরচ আর এখানের ঠান্ডা এখন আছে। আপনারা যদি ভারত সেবা আশ্রমে থাকেন, 2টো করে লেপ দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর গরম জল দিচ্ছে, গরম জল পাবেন এখানে, গরম জল দিচ্ছে, আপনাদের কোনো অসুবিধে হবে না, গরম জল পেয়ে যাবেন। মন্দিরগুলো দেখুন কি সুন্দর দেখতে, তাই ঘুরে ঘুরে মন্দিরগুলো সব দেখছি আর আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। টেম্পেলগুলো খুব সুন্দর, দেখছেন তো কি সুন্দর। এই যে দেখুন মন্দিরগুলো দেখুন, কি দারুণ দেখতে বলুন। খুব ভালো লাগবে, আপনারা চলে আসুন ফ্যামিলি নিয়ে, একসঙ্গে পরিবারের সঙ্গে আসুন, দেখুন খুব ভালো লাগবে। আর থাকার ব্যবস্থা তো বলে দিলাম, স্টে করবেন, স্টে আপনাকে করতেই হবে। স্টে করলে তবে তো দর্শন করতে পারবেন হরিদ্বার, ঋষিকেশ, কনখল, তারপর মনসা দেবী মন্দির, চণ্ডী দেবী মন্দির, অনেক আছে। তাহলে স্টে করতে হলে ধর্মশালা আছে অনেক। আর এই যে মন্দিরের ভেতরে এই দোকানগুলো সব আছে, তাই এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে দোকান। গঙ্গা জল যদি নিয়ে আসেন, গঙ্গা জলের ওই যে জারিকেন দেখছেন, ওগুলো বিক্রি হচ্ছে, ওগুলো নিয়ে গঙ্গা জল ভর্তি করে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন গঙ্গা জল। কি সুন্দর লাগছে বলুন তো। আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে হরিদ্বার কেমন লাগছে আপনাদের জানাবেন। ভ্রমণ করুন হরিদ্বার। ঠান্ডাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই হরিদ্বারে এলে আপনাদেরকে সোয়েটার টুপি নিয়ে আসতে হবে। কোনো অসুবিধা হবে না, দেখবেন বাস আছে, তারপর বাসে চেপে গেলে হরিদ্বার বাস স্ট্যান্ডে বাসে চাপবেন, বাসে